আপনার হাতে যদি কিছু সময় থাকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন? আপনি কি মরে গেছেন? গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন? তার কি পা নেই? বর মুখে রুমাল দিবে কেন? তার কি এতই লজ্জা বেশি? পুরুষ হয়ে এতটাই লজ্জা যে আপনাকে বিয়ে করতে বলেছে কে? বরকে হাত ধোয়াতে হবে কেন? সে কি কখনো হাত ধুয়ে খায়নি? নাকি তার হাতে প্যারালাইসিস? বিয়ে শাদিতে ছেলেকে এই দিতে হবে সেই দিতে হবে কেন? আরে আপনার ছেলে বউ পালতে পারবে না তো বিয়ে করাচ্ছেন কেন? নাকি ছেলে বিক্রি করছেন? বিক্রি করা ছেলে তো বউয়ের কথাই শুনবে, আর এটাই তো যুক্তি। মেয়েকে বিয়ের দিন এত মেকআপ করাতে হবে কেন? মেয়ের মুখে কি ঠাডা পড়ছে নাকি? নতুন বউকে পর পুরুষ কোলে নেবে কেন? তার পায়ে কি গেজ আছে যে সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে? দুলা ভাইকে শালিদের সঙ্গে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালিদের সঙ্গে দুষ্টামি কেন? নাকি চরিত্রের দোষ আছে? দুলা ভাইকে গেট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন? বাড়ির ছেলেরা কি হিজড়া হয়ে গেছে নাকি? অনাচারগুলো আর কারো নয়, আমাদেরই তৈরি করা। আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে এই সব শরিয়াত বিধি ও ফালতু সামাজিক রীতিনীতি সমাজ থেকে দূর করি।